এখন একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বলবো, সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তুলনা বা পার্থক্য। সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক স্থির শক্তিতে পরিবর্তিত হয়। শ্বসন এই প্রক্রিয়ায় রাসায়নিক স্থির শক্তি গতিশক্তিতে কি হয়, পরিণত হয়। এরপর আছে সালোক সংশ্লেষণে কি হয়, শক্তি সঞ্চিত হয়, মানে শক্তি সঞ্চিত হয় কারণ খাদ্যের মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। আর শ্বসন প্রক্রিয়ার মধ্যে কি হয়, শক্তি নির্গত হয়। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? আমরা জানি যে যেসব কোষে ক্লোরোপ্লাস্ট আছে কেবল সেই সব কোষেই এই প্রক্রিয়া সংঘটিত হতে পারে। বিশেষ করে উদ্ভিদের মাধ্যমে কি হয়, সালোক সংশ্লেষণ ঘটে। আর সব সজীব কোষেই এই প্রক্রিয়া চলতে থাকে। উদ্ভিদ এবং প্রাণী সবার মধ্যে কি হয়, শ্বসন ঘটে। সূর্যালোকের উপস্থিতিতে এই প্রক্রিয়া চলে। সাধারণত সূর্যালোক লাগবেই, কারণ সালোক সংশ্লেষণের প্রথম যে পর্যায়টা আছে সেটা সূর্যালোকের মাধ্যমে বস্তু উৎপন্ন হবে এবং পরবর্তীতে সেটা কি অন্ধকার পর্যায়ে গিয়ে বিক্রিয়া করবে। আর শ্বসন প্রক্রিয়া দিবারাত্রি 24 ঘন্টায় ঘটতে থাকে। এরপরে দেখো আমাদের শর্করা এবং কি আছে, অক্সিজেন উৎপন্ন হয়। সাধারণত কি হয়, পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং কিছু পরিমাণ কি আছে, কার্বন ডাই অক্সাইড, অ্যালকোহল, অনেক সময় ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হতে পারে। উৎপন্ন বস্তু আমরা জানি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বলে কি শর্করা বা অক্সিজেন উৎপন্ন হইতেছে, আর এটার মধ্যে কি হয়, পানি এবং কি আছে, কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল এগুলো উৎপন্ন হয়। এখন দেখো গ্যাসীয় মধ্যে গ্যাসীয় বিনিময় যেগুলো আছে, আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, আর শ্বসন প্রক্রিয়া কি করে, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর বিক্রিয়াগুলো কোথায় ঘটে? বিক্রিয়াগুলো সাধারণত ক্লোরোপ্লাস্টে ঘটে। আর এর বেলায় শ্বসনের বেলায় যে বিক্রিয়াগুলো আছে প্রাথমিক পর্যায়ে সাইটোপ্লাজমে এবং শেষ পর্যায়ে কোথায়, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ঘটে। এরপরে আছে কি, ক্লোরোফিল বিশিষ্ট যে উদ্ভিদগুলো আছে আমাদের, ক্লোরোফিল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে এই প্রক্রিয়াটা ঘটে, আর সব উদ্ভিদ এবং প্রাণীর মাধ্যমে এই প্রক্রিয়াটা ঘটে।